খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এছাড়া বন্ধ হলগুলো তালা ভেঙে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ নিয়ে আরো জানাতে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবেন। মিম, এক দফা দাবি কিন্তু আজকে সকালেই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে হলগুলো, যেগুলো তালাবদ্ধ হলগুলো ছিল, সেগুলো কিন্তু তারা তালা ভেঙে প্রবেশ করা শুরু করেছে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কিন্তু একটি হলের সামনে, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, এবং তারা কিন্তু এই যে হলটি রয়েছে শহীদ স্মৃতি হল, এই হলের তালা ভেঙে কিন্তু তারা ইতোমধ্যে প্রবেশ করেছেন। এর আগে আমরা দেখেছি যে দুটি হল, রশিদ হল এবং খানজান আলী হল, দুটি হলের তালা ভেঙে কিন্তু তারা প্রবেশ করেছেন। এটি তৃতীয় হল, এবং এখানে মোট মেয়েদের হল সহ মোট 7টি হল রয়েছে, এবং এই 6টি হলের তালা কিন্তু তারা আজকে ভেঙে তারা প্রবেশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে কিন্তু শিক্ষার্থীরা একটি কথা বলছেন যে এখানে যে বর্তমান ভিসি রয়েছেন তিনি কিন্তু মূলত শিক্ষার্থী বান্ধব না, এবং তাদের যে হামলা হয়েছে, তাদের উপর যে নির্যাতন হয়েছে, সেগুলো কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন সেগুলো নিরাপত্তা দিতে সাধারণ শিক্ষার্থীদের। ঠিক সেই কারণে সব মিলিয়ে কিন্তু তারা বলছেন যে এই যে ভিসি রয়েছে তার অধীনে কিন্তু তারা এই শিক্ষা কার্যক্রম চালাবেন না, এবং সে কারণেই তারা কিন্তু এই ভিসি পদত্যাগের এক দফা দাবিতে কিন্তু তারা আজকে বিক্ষোভ করছেন। এবং আমরা দেখেছি যে গতকালকে কিন্তু এখানে সিন্ডিকেট সভা হয়েছে বিশ্ববিদ্যালয়ের, এবং সেই সিন্ডিকেট সভাতে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং হল খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত সেটি কিন্তু আগামী 2 মে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি 4 মে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে এই সিন্ডিকেট সভা থেকে। তবে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে বেশ কিছু মানুষের সাথে যে হামলার ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে, সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী জড়িত ছিল, এবং সেই ধরনের 37 জন শিক্ষার্থীকে কিন্তু তারা বহিষ্কারের একটি নির্দেশও দিয়েছেন। তবে কোন 37 জনকে যে বহিষ্কার করা হবে সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো লিস্ট কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই শহীদ স্মৃতি হলের তালা ভেঙে যাওয়ার পরে কিন্তু তারা পার্শ্ববর্তী যে হল রয়েছে সেই হলের দিকে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এবং গতকালকে আমরা দেখেছি যে গত পরশুদিন মোট কথা যে 13 তারিখে কিন্তু তারা শিক্ষার্থীরা হলে ঢুকতে শুরু করেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী। তো মোটামুটি বলে চলে যে বিশ্ববিদ্যালয়ে এখনো কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে ধরা যায়। তো এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয় কুয়েটের যে সার্বিক পরিস্থিতি, তার সবশেষ খবর। খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রামিম চৌধুরী।